ডিউটিতে আসার পর থেকে আজকে কাজের অনেক চাপ বেশি। অন্যান্য দিন হয়তো একটু রেস্ট নিতে পারি, আজকে আসলে রেস্ট নেওয়ার কোনো সময়ই ছিল না। কারণ হইতেছে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা একটা গার্ডেনের মোটর। আসলে এখানে আপনার হসপিটালের আশেপাশে কিছু গার্ডেন থাকে ছোটখাটো, সেগুলো আমাদের পানি দেওয়া লাগে প্রত্যেকদিন বিকেলে। বরাবরের মতো আজকে বিকেলে যখন পানি দেওয়ার জন্য গেছে, তখনই আসলে আধা ঘন্টা বা 40 মিনিট চলার পর তারপরে মোটরটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তো পাম্প রুমের যে দায়িত্ব ছিল সে আমাদেরকে ফোন করে ওইখানে কমপ্লেন করছে। পরে আমাদেরকে একটা জব অর্ডার ধরাই দিয়ে বললো যে গার্ডেনের মোটরের সমস্যা, সেটা পানি নাকি তুলতে পারতেছে না, কি সমস্যা সেটা যে মানে আইসা দেখা। তো আসার পর প্রথমে আমি আসলে ব্রেকারটা চেক দিছি, এখানে বড় ব্রেকারটাও চেক দিছি, আবার ওখানে যে সেকেন্ডারি যে ব্রেকারটা ছিল সেটাও চেক দিছি। তো দেখলাম যে সেকেন্ডারি যে আপনার ব্রেকারটা ছোট, আপনার প্রায় ওইটা হইতেছে আপনার 26 এম্পিয়ারের একটা ব্রেকার, সেটা দেখলাম যে প্রচুর পরিমাণে হিট হয়েছে, সাথে মোটরটাও অনেক হিট হয়েছে। তো আসলে আমি মোটরটা খুলছিলাম, খুলে দেখলাম যে এখানে লাইনে কোনো সমস্যা আছে কিনা, বা লাইনে আপনার কোনো শর্ট হয়েছে কিনা, বডিতে কোনো শর্ট হয়েছে কিনা। তো যাই হোক, আসলে বডিতে কোনো শর্ট পাওয়া যায় না। পরবর্তীতে আবার যখন আমি মোটরটা লাগাইলাম, লাগানোর পরে সুইচটা চালু করে দেওয়ার পরে দেখলাম যে আসলে ব্রেকারটা বারবার অফ হয়ে যাইতেছে। স্টার্টিং এ যখন আপনার 19 এম্পিয়ার বা 20 এম্পিয়ারের মতো যখন টান মারে, তখন আসলে ব্রেকারটা অটোমেটিকলি আসলে টিপ হয়ে যাইতেছে। তার মানে এটাই আপনার ব্রেকারে আপনার লুট নিতে পারতেছে না বা এম্পিয়ার নিতে পারতেছে না। তো সাথে সাথে আমার সাথে যেহেতু ব্রেকার ছিল না, আমি সৌদিরে বললাম যে একটা ব্রেকার নিয়ে আসার জন্য। তো সৌদি আসলে গেছিল একটা ব্রেকারের জন্য, আর ওই ব্রেকারটাই চেঞ্জ করছি। আর ব্রেকার চেঞ্জ করার ভিডিওটা আমি করতে পারি নাই। তো ব্রেকারটা চেঞ্জ করার পরে আগে যেমন ছিল ঠিক পুনরায় আবার একইভাবে লাইনটা আমি সেট করে দিলাম। আর আমার হাতে যে ব্রেকারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পুরান ব্রেকার, আর যেটা লাগানো সেটা হচ্ছে নতুন। মোটরের লাইন দিয়ে লাইন চালু করে দিচ্ছি, আবার এই চেক দিয়ে পরে আবার ইঞ্জিনিয়ার আবার চেক দিতেছে। ايوه خلاص ما هي مشكله. সতেরো এম্পিয়ার নামতেছে। পানি যাইতেছে, ঠিক আছে। تقدر تفكه هذا عشان نشوف ما يجي ولا ما يجي. তো আলহামদুলিল্লাহ ফাইনালি এখন মোটর চলতেছে আর ভালোভাবে পানি উঠতেছে। তো ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।